গেস করুন তো এটা কি? এটা কেকও নয়, আইসক্রিমও নয়, এটা কোনো ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ডেজার্টও নয়। এই মাউথ মেল্টিং ডেজার্টটা যেই খাবে সেই এর ফ্যান হয়ে যাবে। এটা একটা ইটালিয়ান ডেজার্ট, এর নাম থিরামিসু। ছেলে মেয়েদের আবদারে আজকে বানিয়ে ফেললাম একদম ক্র্যাশ থেকে এই ডেজার্টটা। খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল, ভাবতে পারিনি সাকসেসফুল হব, তাই আপনাদের সঙ্গে এটা আমি আজকে শেয়ার করলাম। এটা উপকরণগুলো একটু কস্টলি, বাইরে থেকে কিনতে গেলে এর দামও অনেক, তাই ঘরেই চেষ্টা করে বানিয়ে ফেললাম এই থিরামিসু কেক বা থিরামিসু ডেজার্ট। প্রসেসটা একটু লং, কিন্তু বিশ্বাস করুন তৈরি হওয়ার পরে মনে খুবই আনন্দ হবে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। একটা কড়াই নিয়ে তার মধ্যে আমি 200 মিলিলিটারের মতো ফ্রেশ আমুল ক্রিম নিলাম। অল্প আগুনে আস্তে আস্তে এটাকে জাল দিলাম। ফোটার ঠিক আগের মুহূর্তে এর মধ্যে দিয়ে দিলাম 1 চুটকি নুন, তারপরে তার মধ্যে দিয়ে দিলাম একটা লেবুর রস। এবার ওটাকে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নাড়তে লাগলাম ঘন করার জন্য। যখন এরকম ঘনত্বের হবে তখন এটাকে তুলে নিতে হবে। আগুনটা সবসময় একদম লোতে রাখতে হবে এবং অনবরত নেড়ে যেতে হবে। এবার এরকম ঘনত্ব হয়ে গেলে একটা পাত্রের ওপর ছাঁকনি রেখে একটা পাতলা কাপড় দিয়ে দিতে হবে এবং তারপরে ওই ক্রিমটা ওর মধ্যে ঢেলে দিতে হবে। তারপরে একটা ক্লিন র্যাপ দিয়ে ওই ক্রিমটার ওপর ঢেকে দিতে হবে এবং কাপড়টা দিয়ে ভালো করে মুড়ে ফ্রিজে রেখে দিতে হবে সারা রাত্রির জন্য। আপনারা যদি সারা রাত্রি নাও রাখতে পারেন, 7 থেকে 8 ঘন্টা আপনাকে রাখতে হবে। পরের দিন সকালবেলা এই কাপড়টা খুলে দেখলাম একদম আমার চিজটা তৈরি হয়ে গেছে। এর নাম মাস্কাপনির চিজ। এটা সহজে অনলাইন ছাড়া পাওয়া যায় না, কিন্তু ঘরেও এইভাবে আপনারা মাস্কাপনির চিজ বানিয়ে ফেলতে পারেন। এটা থিরামিসু বানাতে প্রয়োজন হয়। দেখুন ক্রিমটা থেকে এতটাই জল আমার সারা রাত্রিরে বেরিয়েছে। এবার এই চিজটা আমি একটা জায়গার মধ্যে নিয়ে স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে একটু নরম করে নেব। তৈরি হয়ে গেল আমার থিরামিসুর প্রধান উপকরণ মাস্কাপনি ক্রিম চিজ। এবার আমি বানাবো লেডি ফিঙ্গার বিস্কুট। এর জন্য আমি 1/2 কাপ মতো নিয়ে নিলাম নরম বাটারটাকে আমি ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বার করে রেখেছিলাম। এবার একটা হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিলাম। যখন একটু নরম ফ্রথি ভাব হবে ওর মধ্যে দিয়ে দিতে হবে সম পরিমাণ, অর্থাৎ 1/2 কাপ মতো পাউডার সুগার। সবগুলো খুব ভালো করে হ্যান্ড মিক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এর কালার পরিবর্তন হয় এবং এটা ক্রিমি স্ট্রাকচার তৈরি হয় এবং এর মধ্যে স্টিপ পিক আসে। এইভাবে আমি হ্যান্ড মিক্সের সাহায্যে এটাকে ক্রিমের মতো করে নিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো ময়দা, হাফ টিস্পুন বেকিং পাউডার এবং 1 চুটকি নুন। সবগুলো একটা স্প্যাচুলার সাহায্যে ধীরে ধীরে আমি মিশিয়ে নিলাম। এরকম একটা ডো তৈরি হওয়ার পরে আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ মেশাবো। দুধের পরিমাণটা আপনারা নিজেদের হিসাব মতো দেবেন। এর পরিমাণ আমি দিলাম না। এটাকে এমন একটা ঘনত্বে নিয়ে আসতে হবে যাতে আমি পাইপিং ব্যাগের সাহায্যে বিস্কুটগুলো তৈরি করতে পারি। আমি অল্প অল্প করে এর মধ্যে দুধ মেশাবো। একবারে দুধ মেশাবো না, আপনারাও একবারে দুধ মেশানোর চেষ্টা করবেন না, তাতে ঘনত্ব গড়বড়ি হতে পারে। এরকম একটা কনসিস্টেন্সিতে এলে একটা গ্লাসের মধ্যে আমি নিয়ে নেব একটা পাইপিং ব্যাগ, তার মধ্যে স্প্যাচুলার সাহায্যে ধীরে ধীরে ওই ডোটা ওর মধ্যে ঢুকিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে স্প্যাচুলার সাহায্যে ডোটা পাইপিং ব্যাগের মধ্যে ভর্তি করে দেবো। পাইপিং ব্যাগটা ভর্তি হয়ে গেলে আমি বেকিংয়ের জন্য একটা বেকিং ট্রে নিয়ে তার উপরে বেকিং পেপার দিয়ে দিলাম। তারপরে পাইপিং ব্যাগের সামনের অংশটা কেটে এর মধ্যে আমি বিস্কুটের শেপে ডোগুলো সাজিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে বিস্কুটের মধ্যে দূরত্ব যেন থাকে, একদম কাছাকাছি না হয়, কারণ বিস্কুটটা তৈরি হওয়ার পরে ফুলবে এবং একটার গায়ে একটা লেগে যাওয়ার চান্স থাকবে।
এইভাবে বিস্কুটগুলো শেপ দেওয়ার পরে আমি জল দিয়ে সামনেরটা অনেক আঙ্গুলের মতো একটা শেপ দেওয়ার চেষ্টা করলাম। তারপরে প্রি হিটেড একটা ওটিজির মধ্যে আমি 10 থেকে 15 মিনিটের জন্য দিয়ে দিলাম বিস্কুটগুলো বেক হওয়ার জন্য 170 ডিগ্রি সেন্টিগ্রেডে। 10 থেকে 15 মিনিট পরে বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে। এবার এগুলো নিয়ে এসে ঠান্ডা করতে হবে। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি 1 কাপ মতো হুইপিং ক্রিম নিয়ে নিলাম এবং ইলেকট্রিক মিক্সারের সাহায্যে এটাকে ভালো করে হুইপ করে নিলাম যতক্ষণ না এর মধ্যে স্টিক পিক আসে। এবার একটা বাউলের মধ্যে ওই উইস্ক করে রাখা ক্রিমটা নিলাম এবং যেই মাস্কারপোনের চিজটা আমি তৈরি করেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। সবগুলো এবার ইলেকট্রিক গ্রাইন্ডার মিক্সচারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এরকম একটা ক্রিম তৈরি হলো। এবার লেডি ফিঙ্গার বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। এবার আমার এটা অ্যাসেম্বল করার পালা। লেডি ফিঙ্গার বিস্কুটগুলো কফির সলিউশনে আমি এইভাবে ডুবিয়ে ডুবিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এই কফির মিক্সচারটা। তারপরে যেই আমি ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে উপরে ছড়িয়ে দিলাম। কাজটা খুব আস্তে আস্তে করতে হবে, ধৈর্যের সঙ্গে। এর মধ্যে আমার মেয়ে এসেও হাজির। সেও দেখে বলল আমিও করব। একটার পর একটা সাজিয়ে দিল বিস্কুট, বাকিটা ওই তৈরি করলো। এক একটা করে লেয়ার দেবেন আর উপর দিয়ে কফির সলিউশনটা দিয়ে দিতে হবে। বিশ্বাস করুন খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল। আপনারা যদি একটু কষ্ট করে একটু সময় নিয়ে এটা করেন খুবই ভালো লাগবে খেতে। সবগুলো লেয়ার তৈরি হওয়ার পরে আমি এইভাবে এক একটা করে কাগজের স্ট্রিপ এইভাবে সাজিয়ে দিলাম আর ওপর থেকে কোকো পাউডার ছড়িয়ে দিলাম। আপনারা এই ডিজাইনটা করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো করলে দেখতে খুব সুন্দর হয়। কোকো পাউডার ছড়িয়ে দেওয়ার পরে আস্তে আস্তে আমি স্ট্রিপগুলো সরিয়ে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এবার এটাকে রেখে দিতে হবে ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার জন্য। 7 থেকে 8 ঘন্টা পরে আমি বের করে এটা সার্ভ করব। দেখুন কত সুন্দর খেতেও হবে এবং দেখতেও হবে। এইভাবে খুব আস্তে করে এটাকে কেটে নিতে হবে এবং প্লেটে এইভাবে সার্ভ করতে হবে। অত্যন্ত মাউথ মেল্টিং এই ডেজার্টটা, মুখে দিলে একদমই গলে যাবে। দেখা হবে পরের রেসিপিতে। কেমন লাগলো একবার বানিয়ে দেখবেন।